একজন বিশর হাবি, ওনার মদের আড্ডাখানা অর্থাৎ দোকান ছিল, মদ বিক্রি করতো উনি, বিশর হাবি। উনি যখন একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময়ের মধ্যে একটি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা পেয়েছেন। সুবহানাল্লাহ। এই দেখেন হেদায়েত কিভাবে ঢুকে। উনি ওই লেখাটা নিয়ে চুমু দিলেন, দোলাবালিগুলো ঝেড়ে ওই মদের দোকান আর যান নাই, পিছনে ফিরে গিয়ে সুন্দর করে ওই কাগজকে আতর দিয়ে সুগন্ধি ব্যবহার করে মাকে ডাক দিয়ে বললেন, মা কত বড় নিয়ামত দেখেন। মাকে বললেন, বলে যে কাগজের মধ্যে মনে হয় আরবি লেখা, পড়তে তো জানে না, আরবি লেখা। তো মাকে বলেন, বলে যে এটা একটু উপরে রেখে দেন, আমি রাস্তার মধ্যে পেয়েছি। মাও এটা হাতে নিয়ে কি করলেন, আল্লাহ, যখন আমার ছেলে যখন এই আরবি লেখা দেখে এটা রাস্তা থেকে তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে দিয়েছে উপরে রাখার জন্য, আল্লাহ ওনাকে তুমি তোমার বন্ধু বানিয়ে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া, মা যদি বদদোয়া দেয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা যদি ছেলে সন্তানের জন্য যদি দোয়া করে সেটাও আল্লাহর দরবারে কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। কারণ মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ এবং মা বাবার মাঝখানে কোনো পর্দা নাই। এমন মা বাবা হতে হবে যেই মা বাবা রসুলের পক্ষে, যেই মা বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেই মা বাবার ভিতরে রসুলের আদর্শ আছে, সেই মা বাবাগুলো যখন আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে